আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবসানাস মুক্ত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি অনিয়ন রিং। আমি আজকে 3 ধরনের অনিয়ন রিং তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। অনেক মজার একটি রেসিপি, আশা করছি সকলে এই রেসিপিটি দেখবেন। দেখে নেওয়া যাক এই রেসিপিটি কি করে তৈরি করা হয়। অনিয়ন রিং তৈরি করার জন্য ফার্স্টেই ডিম নিয়ে নিচ্ছি একটা, এটার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে ডিমের সাথে। ডিমটা আমি সেট করে রাখছি। এবার এখন ময়দা নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি। এখন ময়দার মধ্যে কিছু জিনিস অ্যাড করব আমি, কিছু মশলা। আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি ময়দাটার সাথে। লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি গুঁড়া গরম মশলা। এটাও একটু পরিমাণ মতো বুঝে নিতে হবে আমাদেরকে। আর নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা ঝালটা বুঝে দিতে হবে। আর অ্যাড করব ম্যাগি মশলা। এবার এটা একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে একটু ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। ময়দাটার সাথে সবগুলো মশলা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখানে অনিয়ন রিং বানানোর জন্য আমি এরকম বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম কেটে নিয়েছি অনেকগুলাই। তারপর আমি এখানে নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে ব্রেড গ্রাম ইউজ করবেন, যাদের ব্রেড গ্রাম না থাকবে তারা এরকম টোস্ট বিস্কিটের গুঁড়োটা ইউজ করবেন। আমি আপনাদের অনিয়ন রিংটা তৈরি করে দেখাচ্ছি। আমি সাধারণত সিম্পলি একটা অনিয়ন রিং নিয়ে নিয়েছি। এখানে আমি যে ময়দাটা নিয়ে নিয়েছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে। একটু খুব ভালোভাবে এটা একটু কোট করে নিতে হবে। এভাবে যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন ডিমটা খুব ভালোভাবে এটার গায়ের সাথে লেগে যায়। এভাবে একটু বারবার উল্টে পাল্টে নিতে হবে। এরপর আমরা এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু ভালোভাবে এটার সাথেও ভালোভাবে মিক্স লাগিয়ে নিতে হবে। এভাবে লাগিয়ে নিব। একটু খেয়াল করে খুব ভালোভাবে এটা করতে হবে। একটু চেপে চেপে একটু ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে আশা করছি দেখতে পাচ্ছেন। এক্সট্রা যেটা থাকবে একটু এভাবে ছড়িয়ে নিতে হবে। এবার এটা আমি একটা প্লেটে তুলে রাখছি। একটু অন্যভাবে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এটা আবার দিয়ে দিলাম ময়দার মিশ্রণটার মধ্যে এটা একটু ভালোভাবে করে নিচ্ছি, কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা থাকবে সেটা এভাবে ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়ার পর এভাবে ডিমের মধ্যে একটু ভালোভাবে এটাকে গড়িয়ে নিতে হবে। গড়িয়ে নেওয়ার পর আমরা আবার এটাকে ময়দার মধ্যে দিয়ে দিব। এতে করে এটা খুব ক্রিস্পি হবে, বাইরের লেয়ারটা খুব বেশি ক্রিস্পি হবে, খেতে খুব মজা হবে এটা। তার জন্য এটা আপনারা 2-3 বার চাইলে করতে পারেন। আমি এইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি, আশা করছি বুঝতে পারছেন আপনারা। এভাবে এটা 2-3 বার করার পর এটা একটু বাইরের লেয়ারটা একটু বেশি মোটা হয় আর খুব ক্রিস্পি হয়, খেতেও খুব মজা হয়। তাই আমি আপনাদেরকে খুব ভালোভাবে করে দেখাচ্ছি। এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। এভাবে নিয়ে আবার আমি ব্রেড গ্রামে দিয়ে দিলাম। ভালো করে একটু কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই বাহিরের লেয়ারটা কতটা মোটা হয়েছে, আর এটা যখন ভাজার পর ভাজা হবে তখন নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটা কতটা ক্রিস্পি হবে। আবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ডিমটা একটু ভালোভাবে গায়ের সাথে লাগিয়ে দিতে হবে, যেহেতু এটা এখন একটু মোটা হয়েছে।
আমি এখন এটা আবার দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ার মধ্যে। এটাকে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে। পুরো সাইডে যেন এটা সঠিকভাবে লেগে যায় সেদিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়ে যেটা এক্সট্রা থাকবে সেটা একটু ঝেঁকে এভাবে ফেলে দিতে হবে, কারণ এক্সট্রা অংশটা তেলের মধ্যে দিলে সেটা কালচে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা মোটা হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আমি একটা পাত্রে তুলে রাখছি। সেম প্রসেসে আমি বাকিগুলো করে নিচ্ছি এভাবে। এবার আমি আপনাদেরকে চিজ অনিয়ন রিং বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 2 টুকরো চিজ অনিয়ন নিয়েছি। এখন এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। তবে একটু চেপে চেপে দুটোর মধ্যে যে জায়গাটা আছে ওটার মধ্যে এভাবে চিজটা ঢুকিয়ে নিতে হবে। পাতলা করে একটু চিজ কেটে নিয়ে এভাবে দুটার মধ্যে ঢুকে নিতে হবে। এভাবে খুব ভালোভাবে এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। এবার এটা ডিমের মধ্যে দিয়ে দিব, কোট করে নিতে হবে। আবার এটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, একটু কোট করে নিচ্ছি। এবার আমি আরেকটা প্রসেসে অনিয়ন রিং তৈরি করা দেখাচ্ছি, যেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব ছাড়া। ফার্স্ট আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা ব্রেড ক্রাম্ব ছাড়া একটা তৈরি করেছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কিট না থাকে তখন আপনারা এইভাবে অনিয়ন রিংটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 3 ধরনের অনিয়ন রিং বানিয়ে নিয়েছি, 3 ধরনের। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। আমি এভাবে অনিয়ন রিংগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি পছন্দের মতো কালার করে এটা অনিয়ন রিংটা ভেজে নিতে হবে। আমি এরকম করে ভেজে নিয়ে আমি এখানে অনিয়ন রিংগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা ব্রেড ক্রাম্ব সহ যেটা নিয়েছি ওইটা দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আপনারা দেখলেই বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি শুধু ময়দা দিয়ে যেটা বানিয়েছি ওটা দেখাচ্ছি। দেখুন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি চিজ দিয়ে যেটা বানিয়েছি। এটা অনেকটাই এরকম মোটা হবে দেখতে, আর এটা খেতেও খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন এটা চিজেরটা। আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাকে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।